আজকে আমার ফুডকাস্টটা রেডি হয়ে গেল। এই দেখো গাইস, পিস পিস হয়ে গেছে। এটা বাচ্চাদের খুবই খেতে ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, আজকে একটা খুব সুন্দর হেলদি ফুড তোমার সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে কি ফুড কাস্টার্ড। তো আমার চ্যানেলে আজ প্রথম আমি ফুড কাস্টার্ড তোমাদের সাথে শেয়ার করছি। ফুড কাস্টার্ড বানানোর জন্য প্রথম থেকে কি করতে হবে না করতে হবে সব পুরোটা আমার ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ফুড কাস্টার্ডে তোমাদের নিজের মতন ফ্রুট তোমরা দিয়ে দিতে পারো। অনেকে অনেক ফ্রুট খেতে পছন্দ করো, অনেকেরই হয়তো পছন্দ আলাদা থাকতে পারে। তো তোমরা নিজেদের মতন ফ্রুট দিয়ে দিবে। তো চলো আজকে ফুড কাস্টার্ডটা বানানো যাক। কেমন ভাবে করছি না করছি পুরোটা দেখতে থাকো ভিডিওটা। আর আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, তাই জন্য কিছু মনে করো না, হয়তো সাউন্ডটা একটু প্রবলেম হতে পারে। তো চলো গাইস, শুরু করা যাক ফুড কাস্টার্ড। তো ফুড কাস্টার্ড বানাচ্ছি গাইস, চলে এলাম রান্নাঘরে। আর দেখো এখানে দুধ গরম করতে দিচ্ছি। তো প্রথমেই কাস্টার্ড বানানোর জন্য, ফুড কাস্টার্ড বানানোর আগে তোমাদের প্রথমে দুধটা এরকম ভাবে গরম করে নিতে হবে, পরিমাণে যতটাই দুধ থাকুক। আর আমি একটা আমুলের দুধ প্যাকেট নিয়েছি, এই আমুলের দুধটা ওর সাথে মিক্সড করব, তাহলে খুব ঘন হবে। আরো একটা গোটা 10 টাকা দামের আমুলের দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটা অল্প গরম হয়ে গেছে, এবার তুলে নিয়ে এই দুধটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশি গরম হলে মিশবে না দুধটা। একটু মিশিয়ে নিচ্ছি। পাউডার দুধটা আমি গুলে নিয়েছি এখানে। চলো এই দুধটার সাথে মিশিয়ে দিচ্ছি। তো কিছুটা দুধ আমি আরো তুলে নেবো আরো বার। একটু দুধ তুলে নিচ্ছি এই কারণে, কারণ কাস্টার্ড পাউডারটা আমি এর সাথে গুলবো। তো এটা একটু হালকা গরম হতে থাকুক, ফুটতে থাকুক। আর এদিকে আমি কাস্টার্ড পাউডারটা রেডি করে নিই। 1 চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। কাস্টার্ড পাউডার 1 চামচ দিলাম। আর অল্প আর একটু দেবো, মানে 1.5 চামচ। তো গুলে নিচ্ছি। তো গাইজ, এই ফুড কাস্টার্ডটা কিন্তু মানে ছোট থেকে বড় সবাইকারই খুব প্রিয়। আর আমার শরীরটা একটু খারাপ গাইজ, কারণ এই ঠান্ডা গরমে একদম মানে ঠান্ডাটা একটু লেগে গেছে। প্রচন্ড ভাবে ওই বরফ টরফ খাওয়া হয়েছে, আইসক্রিম খাওয়া হয়েছে। কারণ এবছর গরমটা তো প্রচন্ড ভাবে পড়েছিল, তাই না? আর ওই জন্য আমি একদিন মানে কালকে আমি একদমই ভিডিও করতে পারিনি। আর আজকে একটু শরীরটা ঠিক থাকতে পারে ভিডিওটা করতে এলাম। তো একটু প্রবলেম হচ্ছে গাইজ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর লং ভিডিও খুব বেশি লং ভিডিও আমি করতে পারছি না, এই কারণে অনেকটা আমার কষ্ট হচ্ছে মানে নিঃশ্বাস নিতে। তো চলো এদিকে দেখো দুধ আমার ফুটে গেছে, আর এদিকে কাস্টার্ড পাউডারটা গুলা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য। দেখো আমার এটা ঘন হয়ে গেছে কাস্টার্ডটা দেওয়ার পরে। এখানে কাস্টার্ড গোলা হয়ে গেছে, এখানে চিনিও আমার গুলে গেছে। তাহলে এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি আমি ঠান্ডা হওয়ার জন্য। ফ্রুট কাস্টার্ডের জন্য দেখো আমি কলা ইউজ করছি। এখানে কলা নিয়েছি, এখানে একটা আম নিয়েছি, তারপর একটা আপেল নিয়েছি, আর দুটো আঙুর। তো চলো প্রথমে কলার ছালটা ছাড়িয়ে নিচ্ছি। তো কলা কাটা হয়ে গেল, কলাটা একদিকে রেখে দিই। আপেলটা এবার কাটবো। আপেল কাটা হয়ে গেল, আপেলটা সাইড করে দিলাম। দুটো আম ছিল এখানে বড় বড়, এইটাই লাস্টে পড়লো। এই দেখো গাইস, পিস পিস হয়ে গেছে। এবার পিসটা ছাড়িয়ে নিচ্ছি হাতে করে। কি মিষ্টি। তো
গাইস আগের বছর এরকম টাইমে আমের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার একদম আগের বছর কিন্তু প্রচুর আম হয়েছিল। তোমরা যারা যারা দেখেছো ভিডিওটা তারা অবশ্যই তোমরা জানো। তো খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। আর তোমরা যারা এখন নতুন আছো হয়তো সেই ভিডিওটা হয়তো স্কিপ করে গেছো, জানো না হয়তো। তো চলো এই ভিডিওটা লাস্টে একটা লিঙ্ক দিয়ে দেবো, তো ওই ভিডিওটা গিয়ে তোমরা ক্লিক করে দেখে নিও। কারণ মানে আগের বছর এত সুন্দর আম খেয়েছিলাম, একদম সামনে সামনে আম। আগের বারে এত আম পড়েছিল যে এত আম খেয়েওছি, আগের বারে প্রচুর আম খেয়েছি। এবছর তার তুলনায় কিছুই আম হয়নি। তো তোমরা যারা যারা দেখতে যাও অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো। তো গাইস দেখতে পেলে আমি তো ফল কাটছিলাম, এদিকে পাশে আমি রেখেছিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। বাইরে বসে আছি, একটু ভালো হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা হয়ে গেছে। এবার কাচের বলে আমি এটা ঢেলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। তো একে একে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি। তো ঢালা হয়ে গেছে গাইস, এবার কাস্টার্ডের সাথে ফ্রুটস গুলো মিক্স করে নেব। এটা বাচ্চাদের খুবই খেতে ভালো লাগবে। কত সুন্দর দেখো, থকথকা হয়ে গেছে বেদানা। তো গাইস আজকে ফুড কাস্টার্ড আমার রেডি হয়ে গেছে। তো এই ফুড কাস্টার্ডটা কিন্তু তোমরা 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখার পর ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার্ডটা তোমরা সার্ভ করো, কিংবা নিজেরা ভালো করে আনন্দ করে খেও। তো অনেকেই জানো যে আমার ক্রেজি ভিলেজ কুকিং এ মেম্বারশিপ অন আছে, তোমরা যদি চাও মেম্বারশিপ নিতে পারো। তো আজকের ফুড কাস্টার্ড কেমন লাগলো তোমাদের অবশ্যই আমার কমেন্ট করো কিন্তু। আর চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।